আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই ভিডিওটা সকল প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা আবাসিক হোটেলে কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তাদের মধ্য থেকে যারা মক্কা প্লাস মদিনায় কাজ করেন তাদের জন্য আরও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যারা আবাসিক হোটেলে কাজ করেন, অনেকে জানেন অনেকে জানেন না, তো তাদের সবার জন্যই আমার এই ক্ষুদ্র একটা পরামর্শ। বর্তমান নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে, আপনাকে সচেতন হতে হবে। যেমন অনেক দেশের হাজিরা বিভিন্ন হোটেলে, আবাসিক হোটেলে তারা ওঠার পরে অনেকেই বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করে, কথা বলে, ঠিক আছে। কেউ ওই যে হাজিদের যে ব্যাগ আছে এটা বলে, কেউ বলে শান্তা, আবার সঠিক আরবি হলো হাকিবা, এর জম হলো হাকাইবা। তো ব্যাগগুলো বহন করলে কোনো হাজিরা কিছু কিছু হাদিয়া বকশিস দেয়, এটা স্বাভাবিক। কিন্তু অনেক দেশের হাজিরা আসে, তারা যেহেতু আমার ভিডিওটা বাংলাভাষীরা বুঝবেন, তাদের জন্য আমি এটা উন্মুক্ত যে আপনি একটা হাজির সাহেবের ব্যাগটাকে বহন করবেন, তো সেই দায়িত্বটা যদি আপনার থাকে তাহলে আপনি এটা বহন করতে যাবেন। অন্যথায় যদি ওইটা আপনার দায়িত্ব না থাকে তাহলে প্লিজ ভাই ওইটা আপনি সহজে করতে যাবেন না। কারণ যদি আপনি ওই ভাষাটা না বুঝেন তাহলে আপনি তাকে বিষয়টা বোঝাইতে পারবেন না। অন্যথায় আপনি যদি এই 10-5 টাকার আশা করে আপনি ওই একজনের সামানটা বহন করেন, আর সে যদি মাইন্ড করে তাহলে কিন্তু আপনার বিশাল ক্ষতির কারণ হতে পারে, ঠিক আছে। যদি সে কাউকে বলে সে আমার ব্যাগটা নিছে বা পুলিশে জানতে পারে, তো আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য অতএব এই কাজগুলোকে করবেন না। আমি ইদানিং অনেকগুলো আবাসিক হোটেলে দেখলাম রিসেপশনে লেখা আছে ইসহাব হাকাইবা, মানে এখান থেকে যে ব্যক্তি থাকে তার কাজটাই হলো ব্যাগ যেগুলো আছে শান্তা, এগুলো সে বহন করে যার দাঁড়িতে নিয়ে যায় আর কি। তো দায়িত্ব শিথিল করা আছে। তো বর্তমান অনেকে এই করে যে একামা আছে, একামা থাকা সত্ত্বেও আমাকে কেন এই পুলিশের দেশে পাঠাইলো। এখানে দেখেন বাইরেতে এই কাঁচামাল বিক্রি করা, ঠিক আছে, লাইসেন্স ছাড়া, এবং কি পানি বিক্রি করা, ও মক্কা মদিনায় অনেকে গম বিক্রি করে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কাজগুলো করে। এগুলো সবগুলো কাজগুলো অবৈধ, এগুলো সবগুলো আইন বিপরীত কাজ, এগুলো আইন এগুলোকে মানা করে। তো অতএব এই কাজগুলো করলে কাউকে দেখা যায় পুলিশে বা সিআইডিতে ভিক্ষুকের মামলা দিয়ে দেয়, এছাড়া অনেকভাবে অনেকের মামলা দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেয়। এজন্য প্লিজ ভাই, আমরা কখনো কোনো সময় এই কাজগুলো করব না। এই প্রবাসে আমাদেরকে দেশের নিয়মতান্ত্রিক মেনেই চলতে হবে। তারপরও দিন শেষে যার রিজিক যতদিন আছে সে ততদিনই থাকতে পারবে, এর বেশি কেউ থাকতে পারবে না। অতএব সেদিকে লক্ষ্য রাখা চাই। আর আমার ক্ষুদ্র পরামর্শ যদি আপনি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ তাআলা আরও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে আপনাদের সাথেই থাকবো। আসসালামু আলাইকুম।